আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে হাঁস পালন করার কিছু সুন্দর পদ্ধতি আছে। যেমন আমার কাছে সুযোগ আছে, তাই আমি সুযোগটা গ্রহণ করলাম। সেটা হলো আমার এখানে মাটির বাড়ি। আমি এই যে দেখেন মাটি খনন করে আমি এখানেও কিন্তু পানি দিয়েছি। এতদিন আমি এইভাবে পালন করেছি এখানে পানি দিয়ে। তো আমার একজন পরামর্শ দিল যে আপনি একটা হাউস করে নিতে পারেন, মানে বাড়িওয়ালাই বললো যে আপনি চাইলে এখানে মাটি কেটে হাউস বানিয়ে নিতে পারেন। পরবর্তীতে আবার বন্ধ করে দিলেন যখন আপনি চলে গেলেন তখন। তো আলহামদুলিল্লাহ সেই সুযোগ পেয়ে আমি আবার এখানে একটা হাউসের মতো তৈরি করে দিয়েছি ওদেরকে। দেখেন এখন আর ওরা বলের এখানে আসে না, ওরা এখন এই হাউজের পানিতে গোসল করতেছে, এই পানি খাচ্ছে, হ্যাঁ এখানে সাঁতার কাটতেছে। তো আলহামদুলিল্লাহ আমার সেট আপটা মাসাল্লাহ আগের চাইতে অনেক ভালো আছে, সুন্দর আছে এবং দেখেন অনেক সচ্ছল আছে। এই পানিতে দেখেন একটা বাচ্চা ডুবাডুবি করতেছে, আরেকটা দুইটা খাওয়া দাওয়া করার চেষ্টা করতেছে, খাইতেছে, কিছু খুঁজতেছে খাবার। বড়গুলো খাবার খুঁজতেছে, যেহেতু মাটির হাউস। আপনারা এরকম যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, তাহলে আপনারাও এরকম একটা ছোট খাটো একটা হাউস তৈরি করে দিলে ওদের জন্য ওরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওরা এই পানিতে এই যে দেখেন কিভাবে গোসল করতেছে বাচ্চাগুলো, এভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং ভালো থাকবে আশা করি। তো আপনারা ঠিক এভাবেই হাউস তৈরি করে দিবেন একটা, যাতে ওরা ভালো থাকতে পারে, গোসল করতে পারে একটু ফ্রিডমলি। কারণ এদেরকে একটু পানি দিলে হ্যাঁ এরা অনেক বেশি খুশি হয়। আর এই বাচ্চাগুলো খুব দ্রুত বাড়ে পানি পাইলে। যেমন ওখানে সাঁতার কাটতে পারে, সাঁতার কাটলে অবশ্যই সবকিছু, যেমন মানুষেরও শরীর সুস্থ থাকে এরকম হাঁসেরও শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তো আপনারা সবাই এরকম ভাবে হাউস তৈরি করে দিবেন, যাতে হাঁসের বাচ্চাগুলো বা বড় হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে এখানে ওই পোকামাকড় ধরে খেতে পারে এবং গোসল করতে পারে, সাঁতার কাটতে পারে। তো সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার, আপনার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।